থেকে মর্নিং স্কুল শুরু। স্কুল থেকে ফিরে এসে স্নান করে ঠাকুর পুজো সেরে খেয়ে দিয়ে বসে পড়লাম সবজি কাটতে। আসলে স্কুল থেকে ফিরে দেখি কর্তামশাই বড় বড় চিংড়ি মাছ আর টাটকা টাটকা ঝিঙে এনেছে। তো পাশেই দিদি চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিল। আমি তো এমনিই বসে পড়লাম সবজি কাটতে। তোমরা তো জানো কাজ ছাড়া আমি থাকতেই পারি না। আসলে কি বলো তো, টাটকা টাটকা শাক সবজি মাছ দেখতে পেলে আমার হাত দুটো বড্ড ছটপট করে, কখন কাটবো। তো দিদিকে বললাম চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ফেলতে, এদিকে আমি সবজিগুলোকে কেটে ফেলছি। আসলে যে কোনো কাজ সবাই একসঙ্গে হাতে হাতে মিলে করে ফেললে খুব সহজেই হয়ে যায়। এদিকে বেলাও হয়ে আসছিল। আর এই যে ঝিঙেগুলোকে দেখছো, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা দিয়ে পাতলা ঝোল বানাবো। আর এই যে খোসাগুলোকে না, এগুলোকে ফেলবো না। তোমরা অনেকেই এই রেসিপিটা জানো, তো আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙের খোসা বাটা। আমি ঝিঙের খোসাগুলোকে এইভাবে সেদ্ধ করে নিই। যদিও এই রেসিপিটা আমার এক বান্ধবী অনেক দিন ধরেই দিতে বলছিল, সময় করে উঠতে পারতাম না। আসলে কি বলো তো, সময় থাকতো কিন্তু ঝিঙেগুলো একেবারে ফ্রেশ পেতাম না। হয়তো বাজার থেকে আনতো, রাতে থাকতো, পরের দিন সকালে স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো, এই করেই সময় করে উঠতে পারতাম না। আমার বাড়ির দিদি কিন্তু এই ঝিঙে বাটা খেতে খুবই ভালোবাসে। ও প্রায় বানাতো আর আমাকেও দিত, কিন্তু ভিডিও করা হয়ে উঠতো না। তো দিদি বলল যে এই ঝিঙের খোসাগুলোকে দিদি হালকা করে সেদ্ধ করে নাও, তাহলে কিন্তু শিলনোড়াতে বাটতে সুবিধা হবে। অনেকে হয়তো কাঁচা খোসাগুলোকে বেটে নাও, সেটাতেও কোনো অসুবিধে হবে না। তবে যদি একটু সেদ্ধ করে বেটে নিই না, তাহলে কিন্তু বাটতে খুব ইজি হবে। আর জানো তো, যে কোনো ভর্তা বাটা আমার শিলনোড়াতে তৈরি করতেই ভালো লাগে। মিক্সিতে পেস্ট করে নিলেও খুব সহজে হয়ে যায়, কিন্তু শিলনোড়াতে বাটলে যেন তার একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো ঝিঙের খোসাগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়ার পর শিলনোড়াতে বেটে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ওই বাটাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তোমরা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, হলুদ গুঁড়োও দিতে পারো। আমি কিন্তু কিছুই দিইনি। লাস্টে নামানোর আগে একটু লেবুর রস দিয়েছিলাম। আর কখন বুঝতে পারবে হয়ে গেছে বলো তো, যখন দেখবে খুন্তির সঙ্গে এই বাটাটা এইভাবে উঠে আসছে, নাড়তে নাড়তে দেখবে খুন্তির সঙ্গেই উঠে আসছে, তখনই বুঝতে পারবে যে ভাজা হয়ে এসছে। তাছাড়া কালারটাও চেঞ্জ হয়ে যাবে, গ্রিন কালারটা এই রকম লাইট গ্রিন এসে যাবে। তারপর একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে। হয়তো অনেকেই খেয়েছো, যারা এখনও খাওনি একবার ট্রাই করে দেখো। আর ছুটির দিনে আমি না মাছের তেলের ভাজা খেতে ভীষণই ভালোবাসি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল আর এই ভর্তা দিয়ে খাওয়াটা জাস্ট জমে যাবে, আর কিন্তু কিছুই লাগবে না।